আজকে একদম ছোট্ট একটা ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি যে ফোনটা রিলিজ হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে। সো এইটার এক্সপেরিয়েন্স আসলে এখন কেমন হবে এবং এটা আসলে কেনা যায় কিনা। আর একটা জিনিস হচ্ছে যে আমি তো মেইনলি আগে থেকে আসলে পুরাতন ফোনের রিভিউ করতাম, তো পুরাতন ফোন নিয়ে যখন কাজ করতাম দেখবেন যে আইফোন, স্যামসাং এবং পিক্সেলের ডিভাইস নিয়ে কাজ করতাম যে এই ডিভাইসগুলো আসলে পুরাতন হইলেও কেনা যায়। শাওমির এই ফ্ল্যাগশিপ ফোনটা 2025 সালে এসে আসলে কেমন কোপ আপ করতে পারে বা কোন কোন ডিপার্টমেন্টে এখনো দুর্বলতা রয়েছে, তো সেই জিনিসগুলো আজকে জানতে পারবেন। তবে তার আগে একটু জানিয়ে দিই, এই ফোনটা সহ যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন যদি এখন আপনারা কিনতে চান তাহলে ডেফিনেটলি এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে এবং যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে তাদের কাছ থেকে কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা ঢু মেরে আসতে পারেন। ফার্স্ট অফ অল Xiaomi 13 এর ডিজাইনের কথা যদি বলি তাহলে ভাই এটা অ্যামেজিং একটা ডিজাইন। এখনো লাইক এটার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খানিকটা সিমেট্রিক টাইপের, আসলে একটু ক্যাপসুলের মতো। এই যে ডিজাইনটা না ফোনের, সেই ডিজাইনের সাথে ম্যাচ করে কিন্তু ক্যামেরা বাম্পেরও ডিজাইন রয়েছে স্কোয়ার শেপের, এবং আমার কাছে মনে হলো যে খুবই ইন্টেলিজেন্টলি এই ডিজাইনটা করা হয়েছে। লাইক টোটাল ডিজাইনের সাথে ক্যামেরা বাম্পটাকে আসলে অ্যালাইন করে বানানো। যে আমার কাছে এই ফোনটা যে কয়জন আসলে দেখছে সবাই বলছে যে খুব সুন্দর একটা ডিজাইন, এবং ছোটখাটো ফোন আমি দেখলাম যে মোস্ট অফ দ্য পিপল লাইক পছন্দ করে সামহাউ। তবে যেটা বলছিলাম এটার ডিজাইনটা কিন্তু অ্যামেজিং আছে। লাইক এটা যে ফ্ল্যাগশিপ ফোন, ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম বিল্ডের একটা ফ্রেম। ব্যাক সাইডে যে গ্লাসটা রয়েছে সেটা যে কোন টাইপের গ্লাস সেটা মেনশন করা নাই, তবে গ্লাসটা হলো কি রিফ্লেকটিভ এবং গ্লসি ফিনিশ, যে কারণে খুব দ্রুত ফিঙ্গারপ্রিন্ট আসলে বসে যায় এবং দেখতে আসলে অতটা প্রিমিয়াম লাগে না অ্যাজ লাইক ম্যাট ফিনিশের যে গ্লাস লাগে। তবে সামনের যে গ্লাসটা সেটা কিন্তু গরিলা গ্লাস 5। তো অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে 2022 সালেও যে এইটা ব্যবহার করছিল সেটা কিন্তু আসলেই কম ছিল। লাইক সেই সময়ের ফোনগুলোতে দেখবেন যে গরিলা গ্লাস বিগটা ছিল অ্যাটলিস্ট। সো সেই জায়গা থেকে এখানে একটু আমি কম্প্রোমাইজ দেখতে পাচ্ছি। তাছাড়া এটার পোর্টস এন্ড বাটনও কিন্তু কোনো জায়গায় মিসিং নাই। লাইক এবং এটা Xiaomi ফোন হিসেবে এক্সট্রা যে জিনিসটা পাচ্ছে সেটা হলো আয়ার ব্লাস্টার সেন্সর। তো এটার মাধ্যমে এই যে গরমকাল আসছে আপনি আপনার এসিটাকে কন্ট্রোল করতে পারবেন, বাসার টিভি বা রিমোট কন্ট্রোলের কাজটা কিন্তু আপনি এটার মধ্যেও করতে পারবেন। তাছাড়া সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, আর এখানে টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন বটমে। এখানে কিন্তু 67 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে, ডুয়াল সিম সাপোর্ট করে। আর স্টুডিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে, খুবই লাউড আছে। আর ডান পাশে হলো ভলিউম বাটন, পাওয়ার বাটন, আর বাম পাশে একদম ক্লিন আছে। ডিসপ্লেতে আসি, এখানেই মূলত এই ফোনটার সবথেকে মজার জায়গা সেটা হচ্ছে যে এখানে 6.3 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করছে এবং এটা কিন্তু 120 হার্জের একটা অ্যামোলেড ডিসপ্লে, ডলবি ভিশন সাপোর্ট করে, HDR10 প্লাস সাপোর্ট করে। অর্থাৎ একটা ফ্ল্যাগশিপ ফোনের যেসব স্পেসিফিকেশন থাকা দরকার সেটা আছে। হাই ব্রাইটনেস মুডে এটা 1200 পর্যন্ত নিট যাইতে পারে এবং এটা দিয়ে যখন আপনি HDR কন্টেন্ট দেখবেন খুবই ভালো এক্সপেরিয়েন্স পাবেন। লাইক এটা পিক ব্রাইটনেস হলো 1900 পর্যন্ত যাইতে পারে। সো ভেরি কালারফুল এবং ব্রাইট একটা ডিসপ্লে। সো ডিসপ্লে সেগমেন্টে দারুণভাবে এনজয় করবেন। চিন বেজেলটাও একদমই কম আছে। ছোট্ট সেলফি ক্যামেরা কাটআউট দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আবার কিন্তু ফেস লকটা কাজ করে। আর নিচে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছেন। তো এইটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আসলে একটা অপটিক্যাল সেন্সর, তবে তারপরেও এটা খুব ফাস্ট অ্যাকুরেটলি কাজ করে। ওভারঅল আমি দেখছি যে কোনো কন্ডিশনে লাইক ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোটামুটি কনভিনিয়েন্টলি এটা আনলক করা যায়। সো সেই সেগমেন্টে আসলে প্রবলেম নাই। এবং যদি এটার স্পেসিফিকেশনে আসি, এখানে Xiaomi ফোনগুলো কিন্তু সবসময় একটা টপ নচ লেভেলের স্পেসিফিকেশন তারা অফার করে। সো এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর রয়েছে, যেটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর। এর সাথে কিন্তু 12 GB র্যাম রয়েছে এবং UFS 4.0 স্টোরেজ টাইপ। সো দারুণ একটা কিন্তু কিলার কম্বো এখানে রয়েছে এবং এটা ব্যবহার করতে গেলে এখানে এখন কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিনিস। লাইক 2 বছর আগের ফোন, সেই হিসেবে যে পারফরমেন্স সেগমেন্টটা আসলে কোনোভাবে পিছিয়ে আছে ব্যাপারটা তা কিন্তু নয়। এবং এখানে কিন্তু HyperOS 2.0 চলতেছে, Android 15 বেজ অন, এবং এটা আরো একটা মেজর OS আপডেট পাবে। সো Android 16 পর্যন্ত আপনারা এটাতে আপডেট পেয়ে যাবেন। এখন এটা ব্যবহার করতে গেলে লাইক আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন দারুণ ভাবে এটা গেমিং করতে পারবেন। লাইক 120 FPS এ গেমিং করা খুবই স্টেবল পারফরমেন্স দিবে। এটা খানিকটা হিটিং করে, তবে হিটিং করলেও ফ্রেম ড্রপ করে না, সেটা ভালো একটা ব্যাপার। এবং সাউন্ড কোয়ালিটিও ভালো আছে, জাইরোস্কোপও ভালোভাবে কাজ করে, যে কারণে যারা আসলে একটা গেমিং ডিভাইস চান সাথে কম্প্যাক্ট তারা কিন্তু এটাতে এনজয় করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এটা খানিকটা গরম হয়েছে। সো সামনে তো গরমকাল আসতেছে, এই মুহূর্তে যদি কেউ কেনেন তাহলে হিটিংটা আসলে আপনাকে প্যারা দিবে। সো কম্প্যাক্ট ডিভাইস আসলে হিটিং এর দিক থেকে খুব ভালোভাবে এটা মেইনটেইন করতে পারে না, বিকজ কুলিং চেম্বার আসলে অ্যাড করা ছোট জায়গায় একটু টাফ হয়ে যায়। যদিও এটা আসলে সব দিক থেকে আসলে ক্যাপাবিলিটি আছে, তারপরেও আমি বলবো যে যা হার্ডকোর গেমার তারা এটা আসলে অ্যাভয়েড করবেন, একটু বিগার সাইজের ফোন কিনবেন আর কি। তবে ডেইলি লাইফে যদি আপনি ব্যবহার করতে চান একটা স্মার্টফোন, লাইক ভিডিও কলে কথা বললেন, বিভিন্ন জায়গায় আসলে ব্রাউজ করলেন বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করলেন, মিডিয়া এনজয় করলেন, সেই জায়গায় কিন্তু এটা দুর্দান্ত খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এবং যে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে সেটা সব জায়গায় খুব ভালোভাবে আসলে অপটিমাইজ করা। HyperOS যথেষ্ট অপটিমাইজ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো যে কারণে এটা ব্যবহার করতে গেলে আপনি দারুণভাবে এনজয় করবেন। এবং এখানে 3টা ক্যামেরা সেন্সর আছে। সো ক্যামেরার জন্য এখানে কিন্তু লাইকার সাথে তারা কোলাবরেট করছে অ্যালগরিদমটাকে আসলে আরো এনহ্যান্স করার জন্য, এবং লাইকার লোগো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে 3টা ক্যামেরা সেন্সর আছে, তার মধ্যে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আছে যেটা মূলত সনির IMX 800 সেন্সর, এবং একটা 12 মেগাপিক্সেলের
এর আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে, আর তাছাড়া 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স রয়েছে, যেটাতে কিন্তু আবার 3.2x এর অপটিক্যাল জুম রয়েছে। সো নরমালি ছবি টবি তুলতে গেলে এটার যে কালার সেটা একটু লাইকার সাথে কোলাবরেট করা, তো একটু ইয়েলোইশ টাইপের, এবং এই কালারটা আমার কাছে পার্সোনালি অতটা বেশি ভালো লাগেনি, তবে অনেকের কাছে ভালো লাগতে পারে। এবং Xiaomi পিকচার স্টাইল লাইক ফেসটাকে একটু স্মুথ করা, সোশ্যাল মিডিয়া রেডি টাইপের মতো। এবং পিকচারের ডিটেইলের কথা যদি বলি, আলট্রা ওয়াইডে খানিকটা ডিটেইল মিস করে, এবং এখনকার ফোনগুলো দেখবেন যে আলট্রা ওয়াইডে একটু বেশি মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করতেছে মোস্ট অফ দ্য কোম্পানি, কারণ দেখছে যে মানুষ এখন বেশ আলট্রা ওয়াইডে অনেক ছবি তোলে, সো সেখানে একটু ডিটেইলটা ভালোভাবে আসলে রিটেন করার ব্যাপার আছে। তো সেই জায়গায় এটা খানিকটা পিছিয়ে পড়ে, বিশেষ করে যদি লো লাইটে ছবি তোলেন তাহলে খানিকটা ডিটেইল লস করে। তবে ভাই মেইন সেন্সরটা অ্যামেজিং, সব ধরনের কন্ডিশনে খুবই ভালো ডিটেইল প্রোভাইড করে। তবে টেলিফটো লেন্স যেটা আছে 10 মেগাপিক্সেলের, সেখানেও কিন্তু খানিকটা ডিটেইল লস করে, বিশেষ করে যদি লো লাইটে যান, খুব পিক্সেলেটেড ছবি আসে। আর যদি প্রপার লাইটে ছবি তোলেন, কন্ট্রাস্টে লাইট হইলেও ভালোভাবে আসলে এটা ডিটেইল মেইনটেইন করতে পারে। তবে এখানে একটা বড় মজার ব্যাপার হচ্ছে আপনি সব ধরনের ফোকাল লেন্থ কভার করতে পারতেছেন। সো ছোট একটা ফ্ল্যাগশিপ ফোন হইলেও ক্যামেরা সেন্সর বা ক্যামেরা সেগমেন্টে আসলে দুর্বলতা নাই। আর যদি সেলফি ক্যামেরার কথা বলি, 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। সেলফি ক্যামেরার ক্ষেত্রে আসলে একদম খুব দারুণ লেভেলের ভালো ব্যাপারটা তা নয়, সেলফিতে আসলে আরো অনেক বেশি ইমপ্রুভমেন্ট দরকার। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। এখানে মেইন যে প্রবলেম সেটা আসলে কনসিস্টেন্ট না, লাইক সব সময় যে ভালো ছবি আপনাকে দিচ্ছে তা না, মাঝে মাঝে খুবই ভালো ছবি দিচ্ছে, আর মাঝে মাঝে এত বাজে থাকতেছিল, ব্যাকলাইটও ভালোভাবে কন্ট্রোল করতে পারতেছিল না, আবার নরমাল দেখা যায় ফেসটা একটু ডার্ক করে ফেলতেছে, এই প্রবলেমটা দেখছি। এবং এই জিনিসটা আমি পোর্ট্রেটের ক্ষেত্রেও দেখলাম, পোর্ট্রেট তুলতে গেলে এটা মেইন সেন্সরকে ব্যবহার করতে পারে, আর যে ফোকাল লেন্থ আছে সেটা কিন্তু 35mm, 50mm, 75, 90mm পর্যন্ত যাইতে পারে। এটা মূলত লাইক আর ফিল্টার ব্যবহার করে। সো পোর্ট্রেটের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখলাম যে মাঝে মাঝে ওই সেলফির মতোই লাইক হচ্ছে আপনার ফেসটা খানিকটা ডার্ক করে ফেলে, আবার যদি হাইলাইট থাকে ফেসের পরে সেটাও ভালোভাবে কন্ট্রোল করতে পারে না। এই জিনিসটা সেলফির ক্ষেত্রেও দেখছি যে সাপোজ কোনো কন্ট্রাস্টে লাইটে দাঁড়া আছে, ফেসের এক পাশে লাইট পড়লো, সেই জিনিসটা ভালোভাবে কন্ট্রোল করতে পারে না, একটু ওভার এক্সপোজ করে ফেলে, আবার মাঝে মাঝে দেখা যায় যে ফেসটাকেই ডার্ক করে ফেলে। সো পোর্ট্রেটের ক্ষেত্রে আসলে যে লেভেলের এক্সপেকটেশন আমার ছিল, লাইকার সাথে কোলাবরেট করে তাদের অ্যালগরিদমটা আরো আসলে ইমপ্রুভ করছে, সেই জায়গা থেকে আসলে ওই লেভেলের স্যাটিসফাইড হয়নি। লাইক কালারটাও তো ভালো লাগেনি অতটা, যেমনটা বললাম, আর ডিটেইলও অত বেশি ভালো থাকে না। সো ছবির ক্ষেত্রে আসলে এটা নট দ্য বেস্ট। লাইক স্যামসাং, গুগল এবং অ্যাপেলের দিক থেকে যেমন না, যে ফ্ল্যাগশিপ ফোনে বা OnePlus-এর দিক থেকেও সেই রকম না, খানিকটা পিছিয়ে আছে। লাইক সেই জায়গায় আসলে কতটুকু ইমপ্রুভ করেছে Xiaomi 14 বা 15 ব্যবহার করলে বোঝা যাবে। তবে ভিডিওর ক্ষেত্রে ভাই এটা একদমই বাজেভাবে আসলে কি বলবো যে অকাত দেখাই দিছে যে ভিডিওতে তারা আসলে কতটা খারাপ। লাইক এটাতে আপনি 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন, তবে প্রবলেম হচ্ছে যে 4K তেও আপনি এটা সিমলেসলি ভিডিও করতে পারবেন না। যখন আপনি আলট্রা ওয়াইডে 4K তে ভিডিও দিবেন তখন লেন্স শিফটিং করতে পারবেন না, মেইন সেন্সরে গেলেও লেন্স শিফটিং করতে পারবেন না। তবে যদি লেন্স শিফট করে করে ভিডিও করতে চান তাহলে আপনাকে জাস্ট ফুল এইচডি তে ভিডিও করতে হবে। সো সেটা খানিকটা একটা ড্রব্যাক। লাইক যারা ভিডিওগ্রাফির জন্য ফোন কিনবে, কন্টেন্ট ক্রিয়েট করবে, তারা হয়তো ভিডিও করবে জুম করে করে, সেই জিনিসটা এখানে মিসিং করতেছেন। আর সেলফিতে গেলে মাত্র ফুল এইচডি তে ভিডিও করা যায়। সো সেটা ভাই এখনকার 25-26 হাজার টাকার ফোনগুলোতেও সেলফি দিয়ে 4K ভিডিও করার ক্যাপাবিলিটি দিচ্ছে, আর 22 সালের ফ্ল্যাগশিপ ফোন সেটাতে ফুল এইচডি ভিডিও দিচ্ছে সর্বোচ্চ, সেটা দুঃখজনক। তবে এটা দিয়ে আবার ব্যাকগ্রাউন্ড ব্লার করেও ভিডিও করা যায়, সেই ফিচারটা আছে। তবে ভিডিও সেগমেন্টে আসলে এটা অনেক পিছিয়ে আছে, লাইক আরো প্রচুর পরিমাণে ইমপ্রুভমেন্ট দরকার। তবে আমি 15 আলট্রাতে দেখলাম যে তারা যেভাবে ভিডিওর মার্কেটিং করছে, আই হোপ যে তারা ভিডিওগ্রাফিতে আরো একটু বেশি ইমপ্রুভ করতে পারছে। সো সেটা 15 সিরিজের ফোন ব্যবহার করলে আমি আপনাদেরকে ইনশিওর করতে পারবো। তাছাড়া যদি ব্যাটারিতে আসে, এই ফোনটাতে কিন্তু 4500 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাকে 67 ওয়াট পর্যন্ত ওয়্যার চার্জ করতে পারবেন, এবং ওয়্যারলেসলি কিন্তু মনস্টার 50 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন। এটা থেকে আবার রিভার্স এই মোবাইলে, অন্য মোবাইলেও কিন্তু চার্জ করা যায়। সো সেটার ফাংশনালিটি সবই ঠিক আছে, ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো আছে লাইক নরমালি ব্যবহার করতে গেলে। তবে আমি গেমিং টেস্ট করে দেখলাম যে 1 ঘন্টায় 19% ব্যাটারি ড্রপ করে। সো গেমিং করতে গেলেও মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, লাইক ইনিশিয়ালি তো 19%, এরপরে আরো বেশি দ্রুত ড্রপ করবে। তবে এইটা দিয়ে এখনো লাইক আপনি কমপক্ষে 5-6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো ব্যাটারি ব্যাকআপের জায়গাটা আসলে এখনো দারুণ আছে। আর যেটা বললাম যে নরমালি ডিসপ্লে এনজয় করা, গেমিং এর ক্ষেত্রেও ভালো আছে। তবে ফাইনাল ভার্ডিক্টটা যদি আমি বলি, এই মুহূর্তে আসলে একটা প্রিয়ন ফ্ল্যাগশিপ ফোন যদি আপনি কিনতে চান তাহলে আপনার আসলে Xiaomi-তে এখনো যাওয়া উচিত হবে না। সো এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স এই Xiaomi 13 নিয়ে। এটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনারা আসলে কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছেন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।